কিন্তু এবার শব্দটা শুধু পেছনে নয়, ওপর থেকে আসতে লাগলো, যেন ওপরের বাঁশের ডাল বেয়ে ভারী কিছু একটা খুব দ্রুত নেমে আসছে। অর্ক টর্চটা ওপরের দিকে তাক করল। টর্চের আলোয় সে যা দেখল তাতে তার গায়ের রক্ত জল হয়ে গেল। স্বাগত আপনাদের মৃত্যুর পরের কাহিনী চ্যানেলে। চারপাশটা শান্ত, অন্ধকার ঘনিয়ে এসেছে। এবার হেডফোনটা কানে গুঁজে নিন, কারণ আজ আপনাদের শোনাব ওপারের এক হাড়হীন করা গল্প। চলুন প্রবেশ করা যাক এক অজানা দুনিয়ায়। বাঁশবাগানের ছায়া। হুগলি জেলার এক কোণে অবস্থিত ছোট্ট এবং শান্ত গ্রাম পলাশডাঙ্গা। গ্রামটি এমনিতে আর 5টা গ্রামের মতোই চশমাদারি, কিন্তু গ্রামের উত্তর দিকে বয়ে যাওয়া খোরেশ্বরী নদীর পার ঘেঁষে যে বিশাল পুরনো বাঁশবাগানটা আছে, সেটাকে ঘিরে গ্রামবাসীর মনে এক গভীর আতঙ্ক কাজ করে। স্থানীয়রা একে বলে বুড়ো শিবের বাঁশবাগান। গ্রামের মানুষ দিনের বেলাতেও ওদিক দিয়ে একা হাঁটার সাহস পায় না। 2026 সালের মে মাস। গরমের ছুটি কাটাতে কলকাতা থেকে পলাশডাঙ্গা গ্রামে নিজের মামাবাড়িতে আসে অর্ক। অর্ক শহরের ছেলে, যুক্তিবাদী আর ভীষণ সাহসী। ভূত প্রেতে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। গ্রামের বন্ধুদের মুখে বাঁশবাগানের গল্প শুনে সে শুধু হেসেই উড়িয়ে দিত। মামা বাড়িতে অর্কর সমবয়সী মামাতো ভাই নীলাদ্রি তাকে বারবার শত করেছিল, অর্ক, কলকাতার বুক ফুলিয়ে চলা এখানে চলবে না। পলাশডাঙ্গার এই বাঁশবাগানটা ভালো নয়। অমাবস্যার রাতে ওখানে এমন কিছু ঘটে যা মানুষের বুদ্ধির বাইরে। অর্ক চ্যালেঞ্জের সুরে বলল, আজই তো অমাবস্যা। তোদের এই কাল্পনিক ভূতের ভয় আমি আজ রাতেই ভেঙে দেব। রাত তখন প্রায় 11:15। সারা পলাশডাঙ্গা গ্রাম যেন নিঝুম অন্ধকারে ডুবে গেছে। লোডশেডিংয়ের কারণে চারিদিক আরো বেশি ঘুটঘুটে। অর্ক আলতো করে ঘরের দরজা খুলে বাইরে বেরোল। হাতে একটা মাঝারি সাইজের টর্চ আর পকেটে মোবাইল। গ্রামের কাঁচা রাস্তা ধরে সে একা হেঁটে চলল উত্তর দিকে। চারপাশটা একদম থমথমে। ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ নেই। যত সে বাঁশবাগানের দিকে এগোচ্ছিল, বাতাসটা যেন তরি ভারী আর ঠান্ডা হয়ে আসছিল। 2026 সালের মে মাসের ওই তীব্র গরমেও অর্কর গায়ে হালকা কাঁপুনি দিল। বাঁশবাগানের মুখে এসে অর্ক টর্চের আলোটা ফেলল। সরু কাঁচা রাস্তাটা বাঁশঝাড়ের ভেতর দিয়ে এঁকে বেঁকে নদীর ঘাটের দিকে চলে গেছে। দুই পাশের বাঁশ গাছগুলো ওপরের দিকে এমনভাবে ঝুঁকে আছে, যেন মনে হচ্ছে কোনো এক বিশাল দানবের কঙ্কাল হাত বাড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছে। অর্ক বাগানের ভেতর ঢুকল। শুকনো বাঁশপাতার ওপর তার পায়ের মচমচ শব্দটা এই নিস্তব্ধতায় বড্ড বেশি শোনাল। প্রথম সংকেত। বাগানের ঠিক মাঝখানে পৌঁছানোর পর হঠাৎই অর্কর মনে হল সে একা নেই। তার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। সে যখনই পা থামাচ্ছে, পেছনের শব্দটাও থেমে যাচ্ছে। সে ঝট করে পেছনে ঘুরে টর্চের আলো ফেলল। কেউ নেই, শুধু বাতাসে বাঁশের গায়ে বাঁশ ঘষার এক অদ্ভুত কিরকির শব্দ হচ্ছে। অর্ক নিজের মনকে বোঝালো এটা তার মনের ভুল। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু এবার শব্দটা শুধু পেছনে নয়, ওপর থেকে আসতে লাগল, যেন ওপরের বাঁশের ডাল বেয়ে ভারী কিছু একটা খুব দ্রুত নেমে আসছে। অর্ক টর্চটা ওপরের দিকে তাক করল। টর্চের আলোয় সে যা দেখল তাতে তার গায়ের রক্ত জল হয়ে গেল। একটা বাঁশের মগডালে উল্টো হয়ে ঝুলে আছে একটা অবয়ব। তার মুখটা মানুষের মতো নয়, চামড়া কুঁচকানো এবং কুচকুচে কালো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। অমাবস্যার অন্ধকারেও সেই চোখে কোনো মনি নেই, শুধু দুটো জ্বলন্ত সাদা গর্ত। অর্ক চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। এক চরম আদিম ভয় তাকে গ্রাস করল। সে নদীর ঘাটের দিকে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে অর্ক যখন খরেশ্বরী নদীর ঘাটে এসে পৌঁছাল, তখন সে হাঁপাচ্ছে। নদী পাড়ের ঠান্ডা হাওয়া তার গায়ে লাগল। সে ভাবল সে বোধহয় বেঁচে গেছে, কিন্তু তার ভুল ভাঙতে বেশি সময় লাগল না। নদীর ঘাটের চাতালটায় একটা ভাঙা লণ্ঠন জ্বলছে, আর তার পাশে পিঠ ফিরিয়ে বসে আছে এক বৃদ্ধ মানুষ, ঠিক যেন গাঁয়ের কোনো চেনা দাদু। অর্ক ভাবল গ্রামেরই কেউ হবে। সে কোনোমতে বলল, দাদু।
বাঁচান, ওই বাগানে কি যেন একটা। বৃদ্ধ লোকটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, কিন্তু সে অর্কর দিকে না ঘুরে উল্টো পিঠ রেখেই তার মাথাটা অদ্ভুতভাবে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে অর্কর দিকে তাকাল। লণ্ঠনের আবছা আলোয় অর্ক দেখল লোকটার মুখটা পুরো পচে গেছে, মাংস খুবলে খুবলে পড়ছে, আর চোখ বেয়ে টক করে কালো রক্ত পড়ছে। লোকটা এক বিভৎস অলৌকিক খিলখিল হাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দে যেন পুরো পলাশডাঙ্গা গ্রাম কেঁপে উঠল। চূড়ান্ত ভয়ঙ্কর সমাপ্তি। অর্ক এবার উল্টো দিকে অর্থাৎ আবার বাঁশবাগানের দিকেই দৌড় দিল, কারণ এছাড়া গ্রামে ফেরার আর কোনো পথ নেই। কিন্তু এবার আর বাঁশবাগানটা আগের মতো ছিল না। চারপাশের বাঁশ গাছগুলো যেন জ্যান্ত হয়ে উঠেছে, সেগুলো অর্কর ওপর ঝুঁকে পড়ে তার পথ আটকে দিচ্ছে। টর্চের আলোটা হঠাৎই দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে অর্ক অনুভব করল শত শত ঠান্ডা হাড় সর্বস্ব হাত তার জামা, তার চুল ধরে টানছে। সে মাটিতে আছাড় খেয়ে পড়ল। অন্ধকারের মধ্যেই সে দেখতে পেল একটু আগে গাছে দেখা সেই সাদা চোখের অবয়বটা আর নদীর ঘাটের সেই মাথা ঘোরানো পিশাচটা তার ওপর ঝুঁকে আসছে। তাদের মুখ থেকে এক পচা মাংসের তীব্র গন্ধ অর্কর নাকে এলো। পিশাচটা তার লম্বা কালো নখওয়ালা হাতটা অর্কর বুকের ওপর রাখল। অর্ক অনুভব করল তার বুকটা হিম হয়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। সে তার জীবনের শেষ চিৎকারটা দিল। পরদিন সকালে পলাশডাঙ্গা গ্রামের জেলেরা যখন নদীর ঘাটে যাচ্ছিল, তারা বাঁশবাগানের ঠিক মাঝখানে অর্কক অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। অর্ক বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু পলাশডাঙ্গার মানুষ বলে সেই রাতের পর থেকে অর্ক আর কোনোদিন কথা বলতে পারেনি। তার চোখ দুটো সবসময় আতঙ্কে বড় বড় হয়ে থাকত, আর সে শুধু ঘরের এক কোণে বসে এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকত। আর 2026 সালের সেই অমাবস্যার পর থেকে পলাশডাঙ্গা গ্রামের ওই বাঁশবাগানের দিকে সূর্যাস্তের পর যাওয়ার সাহস আজ পর্যন্ত এই পৃথিবীর কোনো মানুষ করেনি। এমন আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা সবাই ভালো থাকবেন।